গুড মর্নিং। এখন একটু বেরোচ্ছি, তো বাইরে বেরোলে গরম লাগছে, আর আমাদের ঘরের ভেতরে যথেষ্ট ঠান্ডা। মার্বেলের মেঝে তো আরও ঠান্ডা হয়ে গেছে, আর আমাদের উত্তরমুখ ঘর, ওই দিক দিয়ে সমানে হাওয়া দিচ্ছে। তো এই জায়গাটা পুরো, এই সামনের বারান্দা এটা দেখছো, এটা পুরো উত্তর দিক, তো সেখান থেকে হুড় করে হাওয়া দিচ্ছে। জানলা তো পুরো বন্ধ, মানে বারান্দার যে কাঁচটা বন্ধ করে রেখেছি, তারপরও ঠান্ডা। তেজপাতা গাছটা এরকম কেটেছে, দেখো কত বড় ঝাপড়া মতন হয়ে গেছে, তো পাশের বাড়ি চলে যাচ্ছে, সব থেকে বড় পড়ে যেতে পারে। দেখো এখানে এসে গেছি গোড়া বাজারে, যেটা আমাদের একদম সামনের মার্কেট, দমদম ক্যান্টনমেন্টের যে বাজার, মেন মার্কেটটা গোড়া বাজার থেকে আমরা কেনাকাটা করি। হাজব্যান্ডের কিছু কিছু দোকান আছে যেগুলো খুব ভালো লাগার ব্যাপার, যেমন এই দোকানটা ছোট, কিন্তু এর কালেকশন বলো, এর দাম বলো, কোয়ালিটি বলো, খুবই ভালো, দামটাও একদম রিজনেবল। তো হাজব্যান্ড কোনো কিছু কিনতে আসলে আগে এই দোকানটায় যাবেই, এবার যদি এখান থেকে কিছু না পাই তখন এবার অন্য দোকানে যাবে। আর এই যে বাস যাচ্ছে রাস্তা দিয়ে, একটা একটু সমস্যা তৈরি করে আর কি। যাই হোক, আমরা এসে গেছি আর একটা দোকানে, দেখতেই পাচ্ছ আমি একটু পঞ্চু দেখবো, কিন্তু কালারটা একটু আমাকে দেখে কিনতে হবে। মানে সব পঞ্চু পাওয়া যায়, এখন নানা রকম কালেকশানের পঞ্চু। সুন্দর পঞ্চু, একটা পঞ্চু, খুব সুন্দর সুন্দর পঞ্চু আছে এখানে। এখানে সোয়েটার, প্রচুর কালেকশন। এই যে এখানে উইন্টারের সব ইয়ে রয়েছে, উলের গেঞ্জি, স্যুট রয়েছে, প্রচুর কালেকশন। গেঞ্জি রয়েছে বাচ্চাদের, এই দেখো হট প্যান্ট। আমাদের কেনাকাটা হয়ে গেছে। আমি লাস্টে পিয়ালি থেকে ওই জিনিসটা পেলাম, যে জিনিসটা কিনতে এসছি। তো এখন আমি মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি, এখন বাড়ির দিকে রওনা। তো আমাদের কেনাকাটা প্রায় হয়ে গেছে, এই যে মন্দিরের সামনে দাঁড়িয়ে রয়েছি। হাজব্যান্ড তোমার স্কুটি আনতে গেছে, কীরকম জল পড়ে যাচ্ছে, কোনো নখ নেই কলের, জল কীরকম ওয়েস্ট হচ্ছে। লাস্টে পিয়ালি থেকে পেলাম, পিয়ালিতে প্রচুর কালেকশান, অনেক দিন পরে পিয়ালি আসলো। চড়ুই পাখি দারুণ তো। আজ 1টা বাজে, তো 1টার সময় এখনও বাইরে ঘোরাঘুরি করছি, এরপরে মায়ের কাছে যাব, তারপরে আমাকে এসে রান্না করতে হবে। তা এখন গিয়ে আবার খিচুড়ি রান্না করবো ভাবছি। এই রাস্তাটায় দাঁড়িয়ে আছি, ওইখানে বাজার, বাড়িতে কিন্তু বাজার আছে, ফুলকপি আছে, বাঁধাকপি আছে, শিম রয়েছে, তাও বাজার করতে লাগে, আলুও রয়েছে, পেঁয়াজ রয়েছে, সব রয়েছে। ও আচ্ছা, বেগুন, পালং শাক, উচ্ছে, ফুলকপি, পালং শাক আজকে আর রান্না হবে 1টা বাজে। এই যে মায়ের কাছে এসেছি পঞ্চুটা দিতে, তো চুলমুল সব উস্কো খুস্কো হয়ে গেছে।
এই দেখো মায়ের জন্য এই পঞ্জুটা এনেছি, কারণ এই ঠান্ডার মধ্যে খুবই অসুবিধা হচ্ছে চাদরটা গায়ে দিতে। তো যেহেতু হাত ভেঙে গেছে তো পঞ্জুতে সুবিধা হবে। আর মায়ের পারমিশন নিয়েই তোমাদের সাথে শেয়ার করছি এই ভিডিওটা। যাই হোক, মায়ের পছন্দ হয়েছে এটাই অনেক, কেননা মা কালার সম্বন্ধে খুব সচেতন। সব কালার মায়ের একদমই পছন্দ হয় না। আর এই দেখো মা মিষ্টি দিয়েছে আমাকে। তাড়াতাড়ি করে এসে খিচুড়ি বসালাম, আর এই মুগের ডালের এই যে কপি টপি দিয়ে দিয়েছি, আর এখানে আলু ভাজা করছি, আর এটা বানাবো ডিম বসতে গেলে, মানে ডিমের ছুরি ঝুড়ি বানানো, দুটোতে বসিয়ে দিয়েছি। রান্নাঘরের হাল রাখো হলো। স্নান হয়ে গেল এই মাত্র, আর রান্নাও হয়ে গেল। কত সকালে উঠেছি আজকে। এখন জামা কাপড়গুলো দিয়ে দেওয়া হয়েছে, এবার পুজো করব। মাথায় না জল দিলে না আমি এবার থাকতে পারি না, ওই জন্য মাথায় জল দিতেই হলো। দেরি হয়ে গেছে মানছি, 2টো বেজে গেছে। চুলটা এখন শুকাবে কি শুকাবে না বুঝতে পারছি না। তারা যে একটুখানি বসবো না কি, রোদ এখানটা রোদ এসছে, ভালোই রোদ এসছে, রোদে বসেই পড়েছি। তারপরে পুজো করে দেবো, এখানে চুলটা শুকিয়ে নিই। তারপর হচ্ছে এখনো কিন্তু খেতে দিয়েছি, এই যে খাচ্ছে বসে বসে। টোস্ট বিস্কুট দিয়েছি, খেতে একটু প্রবলেম হচ্ছে। কালকে একটু নরম দেখে বিস্কুট দেবো। গুড ইভিনিং ফ্রেন্ডস। পুজো দেওয়ার পর থেকে আর কোনো ভিডিও বানাইনি, কারণ আজকে না আমাদের খেতে অনেকটা দেরি হয়ে গেছিলো। আর এখন প্রায় 7টা বেজে গেছে। তো চা করছি আমার আর জিসার। হাজব্যান্ড বলেছে খাবো না, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে তো ও আর চা খাবে না বলেছে। সেই জন্য আমার আর জিসার জন্যে চা বানাচ্ছি। তো চা খেতে খেতেই আজকের এই ব্লগটা শেষ করলাম। আশা করছি তোমাদের ব্লগটা অনেক ভালো লেগেছে। 3 দিন 4 দিন অন্তর তোমাদের সাথে ছোট ছোট দেখে একটা ব্লগ শেয়ার করছি। আর তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করবে, তাহলেই তো বুঝতে পারবো যে তোমাদের ব্লগটা কেমন লাগছে। এই যে ছোট্ট কাপটা দেখছো, এটা জিসার। ওকে ম্যাগি আর চা দিলাম, আর আমি শুধু চা খাবো। তাহলে আজকের মতন এইটুকুনি। খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।